সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ বুঝতে পারছি বা পারলাম এটাই যে যখনই সন্তান জন্মগ্রহণ করবে তখন একটা ইমানদার ব্যক্তি দেখে, গ্রামের হোক পাশের গ্রামের হোক, আপনাকে ইমানদার লাগে এমন একটা ব্যক্তি বা এমন একটা মৌলানা, এমন একটা শেখ, তাদেরকে নিয়ে এসে সন্তান জন্মগ্রহণ করলো আর সেই মতো অবস্থায় যাকে আমরা বলি তাহনিক, এই তাহনিক করা লাগে। তো তাহনিক করতে হবে। তাহনিক কি করে করবেন? যে গ্রামের বা কোনো একজন মৌলানা ইমানদার ব্যক্তিকে নিয়ে এসে একটুকু খেজুর চাবিয়ে, সেই খেজুরের রসটুকুকে চাবিয়ে তার মুখে দিয়ে চুষিয়ে দেওয়া, মানে প্রথম খাবারটা সেই ইমানদার ব্যক্তির খাবারটা যেন, মুখের খাবারটা তার ভিতরে যাবে, এটা করতে হবে। তারপরের করণীয় হচ্ছে যে তাহনিকটা আজকাল আমাদের এই সুন্নাতটা উঠে গেছে। একটা সুন্নাত যদি জীবিত করেন কত নেকি পাবেন জানেন? আল্লাহু আকবার। সুন্নাতকে জীবিত করতে হবে। তো এই সুন্নাতটাকে পালন করুন। এটা একটা সুন্নাত, তাহনিক করা, ছেলের মুখে কোনো ইমানদার ব্যক্তিদের খাবার চিবিয়ে, খেজুর চিবিয়ে তার মুখে দেওয়া, ছেলেকে চুষানো, এটা। দ্বিতীয় কথা হচ্ছে কি, তার নাম 7 দিনের দিন একটা ভালো নাম রাখবেন, আকিকা দিবেন। আকিকা দেওয়ার পরে আপনারা একটা ভালো নাম রাখবেন। নামটা 7 দিনের দিনই রাখতে হবে এমনটা নয়, আপনি ভেবে রাখতে পারেন। জন্মগ্রহণ করলো সেই দিন নাম রাখতে পারেন। তাকে যখন কোলেলেন, ময়া করেন, আপনি নাম বলে ডাকতে পারেন, কোনো অসুবিধার কারণ নাই। তো এইরকম করে করা যায়। সুন্দর নাম রাখবেন। নাম নিয়ে আপনি জবাবদিহি হবেন কিয়ামতের দিন। তো নাম ভালো রাখবেন। আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ, এই দুটো নাম পছন্দ। তবে আল্লাহর অনেক নাম রয়েছে, আমাদের নবীরও যেমন অনেক নাম দেখতে পাওয়া যায়। এই নামগুলোর ভিতরে কোনো একটা ভালো নাম, বা যেগুলো সুন্দর অর্থ দেয়, যেগুলো সুন্দর অর্থ বহন করে, সেই অর্থগুলো দেখে একটা নাম রাখার